মিনিস্টার, পিএসরা, তাদের আত্মীয় স্বজনরা হাজার কোটি টাকা লুটপাট এখন শুরু করে দিয়েছে। আমরা কিভাবে বিশ্বাস করব তাদের অধীনে সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে এবং তাদের অধীনে সংস্কার সম্ভব? কোনোভাবেই সম্ভব না। শস্যের মধ্যে ভূত ঢুকে গেছে, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিএনপি আসলে দ্রুত নির্বাচন চায়, সংস্কার চায় না। 90-এর মতো 3 জোটের যে রূপরেখা ছিল তারা বাস্তবায়ন করেনি। এবারও তারা মুখের সংস্কারের কথা বললেও, 31 দফার কথা বললেও বাস্তবে তারা সেই আগের রাজনীতিতে ফিরতে চায়। এটাকে কিভাবে ভাবেন? বিএনপি দীর্ঘ 9 মাস ধরে কিন্তু এই সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। যদি না দিত তাহলে সরকার একদিনও টিকত না। আমরা সাপোর্ট দিচ্ছি, আমরা আরও দেব, কিন্তু যখন আমরা দেখি যে অন্যান্য যে দলগুলো আছে তারা যেরকমভাবে বিভিন্ন নামে বিভিন্ন ব্যানারে লুটপাট করছে, এটা আসলে আমাদের কাছে মেনে নেওয়ার মতো না। তো আমরা চাই এই যে অরাজকতাগুলো আছে, যে আন্দোলনগুলো বারবার করে হচ্ছে, স্বাভাবিক গণতান্ত্রিক সরকার যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র পরিচালনা না করবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। অর্থনৈতিক দিক থেকে যদি চিন্তা করি, একটা গণতান্ত্রিক অর্থাৎ ভোটের মাধ্যমে যেই নেতা নির্বাচন হবে সেই নেতা যেভাবে রাষ্ট্র পরিচালনা করবে সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার চালাতে পারবে না। এবং অন্তর্বর্তীকালীন সরকারের একটা সময়সীমা থাকে, একটা নির্দিষ্ট সময়ের জন্য তারা আসে, নির্দিষ্ট সংকট উত্তরণের জন্য তারা আসে। আজকে আমরা 9 মাসে কোনো বিচার দেখিনি। 9 মাসে বরং আমরা এটা দেখতে পেয়েছি যারা যারা দেশে ছিল কারো না কারোর সাথে আঘাত করে দাগি খুনি আসামি এবং জুলাই আন্দোলনে যারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে আমাদের সন্তানদেরকে হত্যা করেছে, আমাদের ভাই বোনদেরকে নির্মমভাবে হত্যা করেছে, তাদেরকে কিন্তু বর্ডার পার করে দেওয়া হয়েছে। তাহলে আমি কি বলবো সংস্কারের পক্ষে তারা হাঁটছেন? নিশ্চয়ই না। আমরা যদি দেখতাম দীর্ঘ 8-9 মাসের মধ্যে এই আওয়ামী লীগের দোসর যারা ছিল, জুলাই গণঅভ্যুত্থানে যারা সামনে থেকে আমাদের ছাত্রদের উপরে হামলা চালিয়েছে, তাদের কোনো গ্রেপ্তার হতো, তাদের বিচারের আওতায় আনা হতো, তাহলে আমরা অবশ্যই বলতাম যে এই সংস্কারের কথা আছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। যখন দেখতে পাচ্ছি না আমাদের সবার বিশ্বাস নষ্ট হচ্ছে, এটাই স্বাভাবিক না। আমরা বিশ্বাস করি একটা গণতান্ত্রিক উপায়ে যদি দেশ চালাতে হয় জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে, আর সেটার একমাত্র উপায় হচ্ছে ভোট। ভোটের কোনো বিকল্প নাই। 17 বছর পর্যন্ত আমরা দীর্ঘ সময় ভোট দিতে পারছি না। আমরা চাই ভোটের মাধ্যমে আমরা আমাদের নেতা নির্বাচন করব। যিনি নেতা হবেন তিনি দেশ চালাবেন। কোনো দল তৈরি হয় তাতে আমাদের কোনো আপত্তি নাই, আমরা সাধুবাদ জানাই, আমরা তাদেরকে অভিনন্দন জানাই। নতুন কোনো দল আসুক, জনপ্রিয়তা অর্জনের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে কেউ যদি নির্বাচিত হয় অবশ্যই তারা দেশ চালাবে। সেটা নিয়ে বিএনপির জন্য কোনো চ্যালেঞ্জিং নেই। বিএনপি বরাবরই বাংলাদেশের জনগণের ভালোবাসা নিয়ে বিজয়ী হয়েছে। বাংলাদেশের জনগণের ভালোবাসা নিয়ে কিন্তু বিরোধী দলীয় রাজনীতি করেছে। বিরোধী দলে যত বছর আমরা ছিলাম